ডিপার্টমেন্ট নাকি পলিটেকনিক, কোনটা গুরুত্বপূর্ণ? তুমি যদি পলিটেকনিকে ভর্তি হতে চাও তাহলে এই প্রশ্নটা অবশ্যই তোমার মাথায় এসেছে। অনেকে দেখবা যে ভালো পলিটেকনিকের জন্য ডিপার্টমেন্টের গুরুত্ব বাদ দিয়ে দেয়, অর্থাৎ ডিপার্টমেন্ট ছেড়ে দেয়, অর্থাৎ ভালো কোনো পলিটেকনিকে ভর্তি হলে সে যে কোনো ডিপার্টমেন্টে ভর্তি হয়ে যায়। আবার কেউ কেউ একটা ভালো ডিপার্টমেন্ট পেলে ভর্তি হয়ে যায়, সেক্ষেত্রে পলিটেকনিক কেমন সেটা সে দেখে না। এক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ, নাকি দুইটাই গুরুত্বপূর্ণ? আসো এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করি। প্রথমেই একটা ভুল ধারণা দূর করা যাক। অনেকে মনে করে যে ডিপার্টমেন্ট এবং পলিটেকনিক এই দুইটা আসলে আলাদা জিনিস। না, এটা মোটেও আলাদা জিনিস না, এটা একে অপরের পরিপূরক। কিভাবে? দেখো, ডিপার্টমেন্ট কি একটা বিষয়, যে বিষয়টা তুমি পড়বা, আর পলিটেকনিক হচ্ছে ওই বিষয়টা যে তোমাকে পড়াবে সে। তাহলে ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্টে মনে করো যে তুমি কোনো একটা ডিপার্টমেন্টে পড়ছো, সেই ডিপার্টমেন্টে কতটুকু ভালো পড়ালেখা তুমি করতে পারবা, সেই ডিপার্টমেন্টে যেহেতু একটা কারিগরি পড়া, সেই ডিপার্টমেন্টের কতটুকু ল্যাব ফ্যাসিলিটিস তুমি পাবা, সেই ডিপার্টমেন্টের পড়ালেখার পরিবেশ কেমন, সেই ডিপার্টমেন্টে তোমার বড় ভাইরা পড়ালেখা করে এখন কে কোন অবস্থানে আছে, এই সবগুলো কিসের উপর নির্ভর করে বলো তো? পলিটেকনিকের উপর। তাই আদতে কিন্তু বলা যায় না একটা তোমার পড়ালেখা করার জন্য ভালো ডিপার্টমেন্ট যেমন গুরুত্বপূর্ণ, ভালো পলিটেকনিকও কিন্তু গুরুত্বপূর্ণ। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে ডিপার্টমেন্ট কেন এত গুরুত্বপূর্ণ? দেখো, আমরা যেমনটি আগে বলছি, এখন আমরা একটা জিনিস দেখি যে ডিপার্টমেন্ট কেন গুরুত্বপূর্ণ। দেখো, ডিপার্টমেন্ট কেন গুরুত্বপূর্ণ। ডিপার্টমেন্ট তোমাকে যে জিনিসটা দেবে, ডিপার্টমেন্ট যে জিনিসটা তোমাকে দেবে সেটা হচ্ছে চাকরির পরিবেশ, চাকরির ক্ষেত্র। অর্থাৎ কিছু ডিপার্টমেন্ট আছে দেখবা যেটার চাকরির ক্ষেত্রটা অনেক, যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, মেকানিক্যাল। বিশেষ করে সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এগুলোর কিন্তু চাকরির ক্ষেত্র অনেক বেশি, সরকারি চাকরির ক্ষেত্রে অনেক বেশি, আবার কম্পিউটারের বেসরকারি চাকরির ক্ষেত্রে এমন বেশি। তাহলে একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট তোমাকে কি দেবে? চাকরির ক্ষেত্র দেবে। আচ্ছা, চাকরির ক্ষেত্র পাইলে এর সাথে সাথে তুমি কি পাবা? সামাজিক নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা, সামাজিক সৌহার্দ্যবোধ, সম্মান, এই জিনিসগুলো কিন্তু তোমার নির্ভর করে ডিপার্টমেন্টের উপরে। এখন একটা ভালো ডিপার্টমেন্টে পড়লেই কিন্তু তুমি চাকরির সুযোগ পাবা। ধরো তুমি কোনো একটা ডিপার্টমেন্টে পড়লা যেখানে সারা বাংলাদেশে সেই ডিপার্টমেন্টে চাকরি আসে 100টা, আবার তুমি এমন কোনো ডিপার্টমেন্টে পড়লে যেখানকার চাকরি আছে 1 লাখ। এখন তুমি বলো তোমার জন্য কোনটা প্রপার? অবশ্যই যেটার চাকরির ক্ষেত্র বেশি সেটা হচ্ছে প্রপার। তো এক্ষেত্রে কিন্তু ডিপার্টমেন্টের গুরুত্ব অনেক। এখন দেখো পলিটেকনিক, তো ডিপার্টমেন্টের গুরুত্ব আমরা দেখলাম, এখন আমরা 2 নাম্বার দেখব পলিটেকনিক। এখন দেখো পলিটেকনিক কেন গুরুত্বপূর্ণ। পলিটেকনিক কেন গুরুত্বপূর্ণ? কারণ একটা সুন্দর ভালো পলিটেকনিক তোমাকে কি দিবে? তোমাকে দিবে হচ্ছে সুন্দর পরিবেশ, ভালো ল্যাব, যেহেতু এটা কারিগরি শিক্ষা এখানে কিন্তু ল্যাবের গুরুত্ব অনেক। তারপরে হচ্ছে উন্নত মানের শিক্ষক, অর্থাৎ অনেক অভিজ্ঞ শিক্ষক। তারপরে হচ্ছে তোমার বড় ভাইদের, অর্থাৎ যারা তোমার সিনিয়র আছে তারা দেখবা। এখন কি এক্ষেত্রে কি হয় যে সিনিয়ররা, যেখানকার সিনিয়ররা ভালো, অর্থাৎ দেখবা যে কোনো কোনো পলিটেকনিক থেকে অনেক বেশি ছাত্ররা ডুয়েটে চান্স পাচ্ছে, সরকারি চাকরি পাচ্ছে। তো তোমার বড় ভাইরা যদি এমন হয় যারা অনেক বেশি সরকারি চাকরি পাচ্ছে, ডুয়েটে চান্স পাচ্ছে, বা তাদের ক্যারিয়ার আরো ডেভেলপ করার জন্য বাইরে চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি হবে? তোমার মনের ভিতরে ওই ধরনের একটা প্রিফারেন্স তৈরি হবে যে না, আমাকেও এরকম হতে হবে। তো এক্ষেত্রে কিন্তু পলিটেকনিক তোমাকে এই সুযোগটা করে দেবে। তাহলে এক কথাই যদি আমি এখন বলতে চাই যে পলিটেকনিক বা ডিপার্টমেন্ট কোনটা গুরুত্বপূর্ণ? ডিপার্টমেন্ট হচ্ছে তোমার বিষয়, যে বিষয়টাতে তুমি পড়বা, যেটা তোমাকে সুযোগ করে দেবে ভবিষ্যতে কর্মক্ষেত্রের কাজ করার। আর পলিটেকনিক কি? সেই যে বিষয়টা তুমি পড়বা সেই বিষয়টা সুন্দর করে বোঝানোর, উপস্থাপন করার যে একটা জায়গা, সেই জায়গাটা হচ্ছে তোমার পলিটেকনিক। তাহলে আশা করছি যে তুমি এই দুইটা বিষয়ের মধ্যে বুঝতে পারছো যে কোনটা তোমাকে চুজ করতে হবে এবং কিভাবে চুজ করতে হবে। একটা বাদ দিয়ে একটা চুজ করা যাবে না, আবার একটার জন্য একটা ছেড়েও দেওয়া যাবে না। আশা করি এই ভিডিও দেখার পর তোমার পলিটেকনিক গুরুত্বপূর্ণ নাকি ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ এই নিয়ে আর কোনো ভুল কনসেপ্ট থাকবে না। এখন কমেন্ট করে জানাও তুমি কোন ডিপার্টমেন্ট ভর্তি হতে চাও। এছাড়া এমন সব ইনফরমেটিভ এবং এডুকেশনাল ভিডিও পেতে সাথে থাকো এডুসিটির।